স্বাগত হোসেনকে বলে দিতে চাই, বেতন না দিলে বড় বড় কথা কইও না। মালিকদেরকে ট্যাক্সিতে বাইরে পাঠাবেন আর মন্ত্রণালয়ে বসে বসে বলবেন যে বেতন না দিলে কারাগারে পাঠানো হবে। এই বাংলা নাটকের স্ক্রিপ্ট এবার বন্ধ করেন। আপনার বাংলা নাটকের স্ক্রিপ্ট বাংলাদেশের শ্রমিক সমাজ এখন বুঝে গেছে। শ্রমিক সমাজ তার অধিকার বুঝে নিতে জানে, শ্রমিক সমাজ তার অধিকার জানে। শ্রমিক সমাজ আপনার নাটক বুঝে, দয়া করে আর বড় বড় নাটকের কথা বললেন না। আপনাকে ওই সচিবালয় আপনার চেহারা দেখার জন্য কেউ বসে রাখে নাই, আমার শ্রমিকের দুঃখ দুর্দশা দেখার জন্য বসে রাখা হয়েছে। আমরা দেখেছি টিএনজেড নিয়ে, আমরা দেখতেছি সিনেপারেল নিয়ে আপনার যে পায়তারা, আপনার যে নাটক, এই নাটক দেখতে দেখতে আমরা আর নিতে পারছি না। নেপালের ভাইয়েরা 4 মাস যাবত তাদের সন্তানদের স্কুলের বেতন দিতে পারে না, মাদ্রাসার বেতন দিতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, দোকান বাকি দিতে পারে না। আপনাদের লজ্জা লাগে না? আপনি গরুর হাটে গরু দেখতে যান, আপনারা শ্রম উপদেষ্টা, আপনার শ্রমিক না খেয়ে থাকে আর আপনি গরুর হাটে গরু দেখতে যান, লজ্জা হয় না? লজ্জা হবে না? কোন লজ্জায় সেখানে বসে আছেন? নিজের দায়িত্ব পালন না করতে পারলে দায়িত্ব ছেড়ে দেন। বাংলাদেশে আপনার থেকে আরো যোগ্যতাবান ব্যক্তি আছে, দায়িত্ব পালন করতে পারবেন না, আবার বড় বড় বক্তব্য দেবেন, সেটা আর চলবে না। নাটকবাজি বাংলাদেশের জনগণ আর মেনে